আমার বুবু মমতাজ জেলের ঘরেতে এখন কোনে একটা ভুলের কারণে সারা জীবন থাকতে হবে জেল হাজতে। ও মমতাজ, একটা ভুলের কারণে সারা জীবন থাকতে হবে জেল হাজতে। আলেমদেরকে গালি দিছ সংসদে বসে, আলেমদেরকে গালি দিছ সংসদে বসে, একটি ভুলের কারণে সারা জীবন থাকতেও হবে এ জেল হাজতে। মমতাজে কি করিলি, আগেই ছিলি ভালোই ছিলি, নৌকার কেনে মাঝি হইলি। আগেই ছিলে ভালোই ছিলে, নৌকার কেনে মাঝি হইলে, নৌকার মাঝি হইয়া জীবন নষ্ট করিলি। মমতাজে কি করিলি, নৌকার মাঝি হইয়া জীবন নষ্ট করিলি একটি ভুলের কারণে। ও মমতাজ, একটা ভুলের কারণে সারা জীবন থাকতে হবে জেল হাজতে। কতক্ষণ? একটি নৌকা একটি তরি, তোর ওই নৌকার কয়টা মাঝি? আমার কথা বুঝতেছে কি বোঝে না আল্লাহ জানে। একটি নৌকার একটি তরি, তোর নৌকার কয়টা মাঝি? তোর একটা মাঝি যায় না তোমার জেলের গেটেতে, ও তোর জেলের গেটেতে। ও তোর একটা তরি, একটা নৌকায় একটা তরি, তোর নৌকার কয়টা মাঝি? একটা মাঝি যায় না তোমার জেল গেটেতে। মমতাজ তোমায় দেখিতে, ও যে বিদ্যুৎ তুমি বিক্রি করছো জাকায় করিয়ে। মমতাজ, একটা ভুলের কারণে সারা জীবন থাকতে হবে জেলের ঘরে। আলেমদেরকে গালি দিছ, আলেমদেরকে গালি দিছ সংসদে যায়, একটি ভুলের কারণে সারা জীবন থাকতে হবে জেলের ঘরে। চিল্লা কন ঠিক কিনে? তোর মা আসবে না আর কোনোদিন খালাস পাবি না। মমতাজের মতো যে সালা লিয়ে রাখছে বগুলতলায়, 900 কোটি টাকা বের হয়েছে ওই কাজ ওর ঘরে থেকে। আমার দেশে অনেক আলেম আছে, বড় বড় আলেম, মাক দেশের বাড়ি রেখে বউ লিয়া সাওয়াল লিয়া ইসে থাকে, ঢাকা থাকে। বাড়ি হলো পল্লীকে ডাহা থেকে আগত, 7 লাখ মুখা স্যান্ডেল দেবে রে। তো জন্ম দিলে পল্লীকের লোক, তুই কয় ডাহা, তো ডাহালা জন্মাই যাই। বড় বড় চোখ করে তাকাচ্ছি। আমি সব কথাকে আমি অবাস্তব বলতেছি। ছেলে হলো টাঙ্গাইলের, জন্ম দিছে টাঙ্গাইল, জন্ম নিছে টাঙ্গাইলের ছেলে, জন্ম দিছে হোক, ও ঢাকা যায় চাকরি করে, ওখান থেকে ডাহা থেকে আগত স্যান্ডেল দিয়ে পেটা দরকার ওই শালাগার। রাগ করতেছেন তেনে? এক দেশের বুলি আর এক দেশের গালি, রাগ হয় না, কথা দুঃখে বাড়ায় জানেন। বাড়ি হলো পল্লীকে, ও লেহে ডাহা থেকে আগত, তো ডাহারা জন্মাইছে। এ ডাহার কটা বক্তা আছে রে, তুই ডাহা নাম দিলি? ডাহা এবি আছে, এবি আছে, আমি গাইলবাড়ি এরা আছে। হ্যাঁ মিলে গেছে না? এরকম আছে না নাই? এই যে মা বাবার ওয়াজ করতেছে, উনি আস্তে আস্তে চলে যাচ্ছে। হ্যাঁ, উনি দেখাতেছে কে জানি মিস কল দিছে। ও আচ্ছা, না না কানা বক্তা তো আনে না। না না, মা বাবার সাথে তুমি দুর্ব্যবহার করো কেন? আমার এই দাঁড়া, ভালো করে লক্ষ্য করে শুনুন। 1 বছর নয়, 2 বছর না, আমার মা একদিন আমাকে বললো, বেটা আমি তোমাকে কষ্ট করে মানুষ করছি, বেটারে তুই কি পারবি প্রত্যেক দিন আমাকে গোস্ত খাওয়াইতে? আল্লাহর কসম করে বলতেছে, আমার মা বলছিল। আমি বললাম, মা তোমাকে প্রত্যেক দিন গোস্ত খাবে সামর্থ্য আমাকে দিছে, আমি প্রত্যেক দিন গোস্ত খাই, 3 ওয়াক্ত বাদ জব তপ গোস্ত খালি, মার শেষ আবদার পুরো করবো।
দীর্ঘদিন 5-7 মাস খালি গোস্ত খেল। 5-7 মাস গোস্ত খাওয়ার পরে একদিন বলে, বেটা শোনো কি মা, এইগুলি কি মানুষ খায়? একদিন বের করে খাই দিও, এখন কি এইগুলি কি মানুষ খায়? বুড়া মানুষের কাজ যা তাই, ছেলের সাথে বাচ্চাদের সাথে অজ্ঞান হবে। কি খাবে মা? কয় বাবা দই খাবো। আল্লাহর কসম করে বলতেছি, আমার মা 4 থেকে 5 মাস খালি দই খাইছে, জব টপ ভাত খালি দই, পায়খানা করছে দই, আমি নিজে ভালাইছি। হঠাৎ করে মা বললে, বেটা রে তুমি আমার পায়খানা প্রস্রাব পরিষ্কার করো, তোমার কি গন্ধ লাগে না? আমি বললাম, মা গো আমি যখন তোমার ছোট ছিলাম, যখন জন্মগ্রহণ করেছিলাম, তুমি পায়খানা করতে বসছো, খাইতে বসছো, আমি পায়খানা করে দিছি, খাবার রাখিয়া আমার পায়খানা প্রস্রাব পরিষ্কার করছো, তোমার কি তখন গন্ধ লাগে নাই? মা বলে, বেটা আমি মা, তুমি মা না। আমি বললাম, মা তোমার ঋণ শোধ করতে পারবো না, তবে একটু হকটা তুমি আদায় করতে দাও। মায়ের একটা দুধের দাম কাটিয়া গায়ের সাম, মায়ের একটা দুধের দাম কাটিয়া গায়ের সাম, সুতো বানাইলে ঋণ শোধ হবে না, এমন দরদি পাবে কেউ রবে না আমার মা গো। আল্লাহু আকবার। দই খাওয়ার পরে হঠাৎ করে একদিন ডেকে বলতেছে, বেটা শোনো। আমি বললাম, কি মা? কয় দই কি মানুষে খায়? কে মা কি খাইবে? কয় যদি খাও বেটা আমাকে পাঙাশ মাছ খাওয়াও। ৭৭ বাজারে যত বড় পাঙাশ, আমি নিকে রেখে বলছি, ভাই যান যত বড় পাঙাশ হোক না কেন আমার বাদ দিয়েন। 5 থেকে 7 মাস খালি পাঙাশ খাইছি, খালি পাঙাশ মাছ। আমার মাকে আমি খাওয়াইছি, তো বড় বক্তা আমি হবো না, তুমি হবে। রাত 2টার সময় ওয়াজ করলু বা চন্দ্রের জালসার লোক থাকে, আল্লাহর রহমত আর মা বাবার দোয়া। তুমি পারবে না, রাত 2টার সময় উঠে লোক ঠেকাবে। মা বাবার খেদমত করলে আল্লাহ 3টে জিনিস দেয়। 1 নাম্বার আল্লাহ, আল্লাহ 1 নাম্বার হায়াত বাড়িয়ে দেয়। 2 নাম্বার আমার আল্লাহ টাকা পয়সার অভাব দেয় না। 3 নাম্বার ইজ্জত বাড়িয়ে দেয় কে? তে আমার মার খেদমত করছি, আমার বাবার খেদমত করছি, এই 3টে জিনিস আমাকে দিছে আল্লাহ। রাস্তা দিয়ে হাঁটিয়ে যাই, টাকা আমাকে ডাকে, হুজুর টাকা ধরেন, আর কয়টা ওয়াজ করবো কন? শত শত জলসা বেরোত দিন, শত শত জলসা। এগুলো আল্লাহর রহমত আর মা বাবার দোয়া। এ যুবক, টাঙ্গাইল জেলার যুবকদেরকে বলবো, তোমাদের পায়ে নিচে হাত থেকে বলবো, বাবা বড় কথা শুনিয়া মা বাবাকে তুমি কোনোদিন কষ্ট দিও না। আমি দেখছি আমার মা যখন দুনিয়ায় জীবিত ছিল, বাবা জীবিত ছিল, আমি দেখছি যত রায় 2টা 3টে আমি বাসায় আসছি, এসে দেখি বাড়ির সব মানুষ ঘুমাইছে, বিবিও ঘুমাচ্ছে, ছেলে মেয়েও ঘুমাচ্ছে। মার ঘরে দরজা হাত দিছি, দরজা বাদান খুলে গেছে। মারে যা বলছি, মা তুমি কি ঘুমাও না? মা বলে, বেটা রে যতক্ষণ পর্যন্ত তুমি বাসায় না আসো আমি তোমার মা, আমার চোখে ঘুম আসে না। চিল্লাখন আল্লাহু আকবার। মার ঘরে দরজা যায় একটা দিনও ডাক দিতে হয়নি। আর বিবির ঘরে দরজা ডাকতে ডাকতে যা ডাক দিছে, ও সালমান মা, ও সালমান মা, আরে ওঠেই নে। দেখেন না, আপনি যদি টাঙ্গাইল শহরে যান, রাত 12টার সময় এসে যদি ডাক দেন, সালমান মাও, খবর নাই। ও সালমান মা, উত্তর নাই। ও সালমান মা, উত্তর দেয় না। না একই একই, আমার ঘুম ভাঙা। দৈনিক বাক্কা করবে যাও না, উনি বাক্কা করবে যায়, রিজিকের জন্য যায়, কয় বাক্কা করবে যায়, উনি আরামের ঘুম নষ্ট হচ্ছে। আহা, মা মার ঘরে দরজা হাত দিছি, কোনোদিনও দেখলাম না মা, আমি বাইরে গেছি, মা দরজা দিয়ে কোনোদিন ঘুমায় নাই। এখন আমি দেখছি যখন বাসায় আসছি, বারান্দা দিয়ে হাঁটছি, পায়ের বাস পাইয়া মা বলে, বেটা আসছো। এখন মা নাই, বাবা নাই, কেউ আমার জন্য দরজা খুলে অপেক্ষা করে না। আর কোনোদিন মা বলে না, বেটা আসছো। বিবির ঘরে দরজায় যাই আমি এরকম করে নক করি, দরজা খোলে না।
মার ঘরে দরজার কাছে যা দেখি ঘরে তালা লাগানো। আমি অমনি আমার মার কথা মনে করিয়া বাবার কথা মনে করিয়া হাউমাউ করে কাঁদতে লাগলাম। ছেলে উঠলো, বিবি উঠলো, মেয়ে উঠে বলে আব্বা কেন কান্দেন? আর বিবি বলে স্বামী কেন কান্দেন? আমি বললাম বিবি রে, আজকে যদি মা থাকতো দরজার পাশে দাঁড়াইয়া ডাকাডাকি করা লাগতো না। আমার মা দরজা খুলে আমার জন্য অপেক্ষা করতো। আজকে মা নাই, কনকনা শীতের মধ্যে তোমাদের ডাকিয়াও তোমাদের ঘুম ভাঙাইতে পারি না। যে লোকটা আমার জন্য অপেক্ষা করতেছে লোকটা বাসায় আজকে নাই। মা মারা গেছে বাড়ির পাশে, মা বাবারে কবর দিছি মসজিদের পাশে। রাত 2টা 3টা হলেও প্রত্যেক দিন আমার মা বাবার কবর জিয়ারত না করে আমি বিছানায় ঘুমাতে যাই না। আজকে তো বাসায় যাব, বাড়ি যাওয়ার আগে মা বাবার কবরের পাশে দাঁড়াইয়া দোয়া করি আল্লাহ আজকে মা নাই, আব্বা নাই, কেউ আমার জন্য অপেক্ষা করবে না। যেই মানুষটা অপেক্ষা করতো, যেই মা অপেক্ষা করতো, বাবা অপেক্ষা করতো, সেই মা তোমার ডাকে সাড়া দিছে, বাবা সাড়া দিছে, তোমার কবরে ধরা পড়ে গেছে। আল্লাহ আমার মা বাবা যদি অন্যায় করে থাকে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, আল্লাহ তোমার রহমতের কোলে আমার মা বাবাকে তুমি লালিত পালিত করো। আল্লাহর কসম, আল্লাহর কসম, আমার বিশ্বাস সন্তান দোয়া করলে আল্লাহ নবী বলে সেই দোয়া কবুল করে নেয় কে? আমি আমার মা বাবার কবর জিয়ারত না করে বিছানায় ঘুমোতে যাই। অনেক মানুষ ওই যে বাবাকে গাড়ি রেখে আসছে, মাকে কবরের মধ্যে রেখে আসছে, সেই যে রেখে আসছে আর খবর নেই। ও বাবা, তুমি ওই মা ওই বাবার খবর নিলে না, তুমি মারা গেলে তোমার সন্তানও তাই করবে। কি সপ্তাহে কি একদিনও কি পারেন না মা বাবার কবরের পাশে দাঁড়াইতে? হাদিস শরীফের মধ্যে আসছে সন্তান যখন কবরের পাশে দাঁড়াইয়া মা বাবার জন্য তখন দোয়া করে। হাদিস শরীফের মধ্যে আসছে সন্তান যদি না দেখে কবর থেকে মা বাবা দেখতে পায় সন্তানকে। সুবহানাল্লাহ, এটা জোরে কর। ওই দোয়া আল্লাহর দরবারে কবুল হওয়া যায়। সুবহানাল্লাহ কর। এই জন্য মা বাবার সাথে সুন্দর ব্যবহার করবেন। আর একটা কথা বলবো, যারা বিয়ে করছেন বউকে গালি দিবেন না, বউকে মারবেন না, তাকে ভালোবাসবেন। সে আপনার অর্ধঙ্গিনী, আপনার সে অধিকার বিবির উপরে, বিবির অধিকার আপনার উপরে ততটুকু আছে। আপনি 5টা মিষ্টি খাওয়াইছেন, 2.5টা মিষ্টি আপনার বিবি পাবি। আর বউ নরম পাও আর বউ মারো। হ্যাঁ, মা বাবা থুইয়া ভাই বেড়াদা থুইয়া তোমার সাথে সংসার করতেছে। খবরদার বউ মারবেন না, বউ মারা হারাম। মা বুড়েরা শুনে বলতেছে আজকের এত সুন্দর হুজুর কোনে আসছিল। না না না, কেন বউ মারবেন? খবরদার বউ মারবেন না, একে মারার জিনিস। না না না, আপনারা বউ মারবেন কেন? আল্লাহ নবী আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গভীর রাত, গভীর রজনীতে মা খাদিজাতুল কুবরার ঘরে দরজা নক করলেন। খাদিজা একটা ডাক দিছে, অমনি দরজা খুলছে। সুবহানাল্লাহ, এটা জোরে কর। দরজা খুলছে, নবীর চোখে যখন চোখ পড়ছে, আমার নবী সালাম দিবে, মা খাদিজাতুল কুবরা আমার নবীর আগে সালাম দিয়েছে, আসসালামু আলাইকুম। আমার স্বামী আমার সালাম নেন। আমার নবী বললেন, নবীর 11টা বিবি ছিলেন, নবী বললেন আমার প্রত্যেকটা 10টা বিবির কাছে আগে সালাম দিতে পারতাম, কিন্তু আমার খাদিজার কাছে আগে কোনোদিন সালাম দিতে পারতাম না। যেই যাইতাম আমার খাদিজা আগে সালাম দিত। সুবহানাল্লাহ। আর আমাদের বৌরা জীবনে আমাদের সালাম দেয় না, ও সালাম দেয় বিয়ে। কথা কয় না, হাসেন না ভাই, হাসেন না, হাসে উড়ো দিয়েন না, কথা কোনি লেন। বউ সালাম দিবে স্বামীক নাকি ভেবে, আর বিয়ে দুঃখ দেওয়ার জায়গা নেই। কে বিয়েকে সালাম দেওয়ার জিনিস? হায় রে, কাজটা করে কি? সালাম দিবে কাক আর দেয় কাক। আসসালামু আলাইকুম, খবর কি বিয়ার? অবজেকশন না থাকলে মোবাইলে নাম্বার লিবিয়ার চাই, আর মানে তুমি বদমাইশি করবে, বুঝিনি আমরা। নাম্বার জানে বিয়ের নাম্বার বিয়ের লে, আর বিয়ের নাম্বার বিয়েইলে, এগুলি কি? আমার নবী বললেন, খাদিজা
যতদিন যতবার তোমার ঘরে দরজার পাশে আসছে, একটা ডাকের বেশি 2টা ডাক দিতে হয় নাই। খাদিজা তুমি কি ঘুমাও না? মা খাদিজাতুল কুবরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি দিনের দাওয়াতে বাইরে যাবেন আর আমি আপনার বিবি আরামে ঘুমাবো। না না, আরামে ঘুমাই না যতক্ষণ পর্যন্ত আপনি বাসায় না আসেন দরজার সাথে পিঠ লাগাইয়া আমি আমার স্বামীর জন্য অপেক্ষা করি। আর টাঙ্গাইল শহর থেকে এসে দেখবেন আমার গুণ আমাদের জন্য অপেক্ষা করে, এসে দেখবেন খালি ঘুম পাড়তেছে, ফাটাফাটি ঘুম, ঘুম পাড়ে শহীদ হচ্ছে। হাসেন না ভাই, হাসেন না, হাসির কথা বলতেছি না, হাদিসের কথা বাস্তবের সাথে মিল করে কথা বলি। দেখেন আমাদের বউ, এগুলো বউ নয়, এগুলো টোপ, এগুলো আমাদের স্ত্রী না, এরা হলো স্ত্রী। সুযোগ পালিয়ে আমাদের স্ত্রী করে, সুযোগ পালিয়েই। আমি একদিন মোবাইলে কথা কইতেছি, আমার বাড়ি এলাকায় কান খাড়া করে দিয়েছে খাটাসের মতন। কোন কি কার সাথে কথা কও? কোন মহিলার সাথে? কোন তুই কথা কও? মহিলার হাতে আমি কথা কই? আমরা হুজুর মানুষ, তাও আমাদের ওরা ভালো চোখে দেখে না। কথা কওয়া দেখলেই মনে করে যে এক মহিলার হাতে কথা কইতেছে, মানে সব ভাগ দিতে চায়, স্বামীর ভাগ দিতে চায় না মহিলারা। কম তুমি ওবে করো, আমি যা কই ভালোবাসা পাম দিয়ে কথাটা নিবে চাই। সে একজনের সাথে কথা কয় যে জামানা ভয় করে, যদি অনেক হুজুরে 2 করে করছে, যদি তোমার ভাগ্যে আছে। কম তুমি ও চিন্তা করো না, আল্লাহ যা দিছে এটি নিয়ে আমি সন্তুষ্ট। আর আমি সে ওয়াজ করি, মহিলার আমাকে ফোন দিবে, যদি হনে বাচ্চু আনসারি আজ তাক ফেরের লোক কাটিয়ে দিয়েছে মোর ভাই না, মিষ্টি মিষ্টি কথা কইবে কখন আমাকে, আমি কখানে খাতের করে কথা কই। ওই জাইতের সাথে, মহিলা জাইতের সাথে মোবাইলে খুব খারাপ ব্যবহার করে কথা বলবে। যেই মোবাইল করে সালাম আলাইকুম, তুই কি রে, আই না তো মহিলা শেষ কথা কয় না। ও সে কোন কলা পাও আর মিষ্টি মিষ্টি কথা কও না, বাড়ি দুঃখটা নেলি আছে। আমার ভাইয়ের আমার নবী বললেন খাদিজা, হাত 2টা টান করে দেয়, বলে খাদিজা আয় আমার বুকে আয়। মা খাদিজাতুল কুবরা দৌড় আমার নবীর বুকের উপর মাথা ঠেকাইলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার প্রেমে পড়িয়া আপনাকে বিয়ে করিয়া আমার জীবন যৌবন অর্থ সম্পদ যা কিছু ছিল সব আপনার কদমে কোরবান করলেন। দেখে নবীর মুআজিজা, ধন্য হলো বিবি খাদিজা, জীবন যৌবন করিলেন অর্পণ, মাল দৌলত যা ছিল নবী চরণে সুপিয়া দিল, বানাইল তারে জীবনের আপন। আল্লাহ নবী গুণের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন, আপনি নবী আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি আপনায় পাইলে হব জান্নাতি। আরে রাহমাতাল লিল আলামিন, আপনি মুমিনের আপন, গুনাহগার উম্মতের আপনজন। আল্লাহ নবী গুণের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। প্রেমিক ছিলেন হযরত বেলাল, নবীর প্রেমে হইলেন কাঙ্গাল, সইলেন কত ও মায়ার জ্বালাতন, চিল্লাকন মারহাবা। আমার নবী মা খাদিজা চুলে ধরে চুমা দিয়ে বললেন, মা খাদিজাতুল কুবরা বললেন, নবী গো আপনি আমার চুলে চুমন দিলেন। নবী বলেন, খাদিজা আমি তোমার চুলে চুমো দিয়ে নারীদের ইজ্জত মর্যাদা বাড়িয়ে দিয়ে গেলাম। আল্লাহ রসুল নিজের বিবির চুলে চুমো দিছে। আচ্ছা আমরা ভোর চুল ধরে চুমো দিছি কেটে, এটা হাত দেন তো। আর হাত দিবি মান কি, চুমো খাবি মান কি? হ্যাঁ উকুন এনে দিবার পারেন না আপনি, আমারটার উকুন আমি এনে দিই, ওর মাথা উকুন থাকবে কোনে? আপনি দিনের মধ্যে চেক দিবার পারেন না, সে না রান্না বাড়া করে দেয়, দাদা কিছু করে, আর আপনি উকুন এনে দিবার পারেন না। আপনি উকুন এনে দিবেন। শোনেন আমার জীবনে কথা বলতেছি, আগেকার আমার বিবির ব্লাউজ খুলে দিছি আমি, আগেকার মেয়েদের ব্লাউজ কাটা ছিল পিছনে, আর এখন তো সামনে কাটা, এখন সহজ হয়ে গেছে, খুলে দিছি লাগা দিছি। খেপা জানে লিয়েন না আমাকে যদি খেপালেন এমন স্ত্রী করবো না।
বিবি কুকুন এনে দেই, আপনি দিবেন না কেন? বিবি সিটি কাটা দিবেন, বিবি আপনার প্রত্যেক দিন কাপড় চোপড় দিয়ে দেয়, আপনি কি বিবির শাড়ি দিয়ে দিবেন পারবেন না? হ্যাঁ, আপনার দাসী বউ, আপনার দাসী না? প্রত্যেক দিন বউ রান্না বাড়া করে দেয়, আপনি রান্না বাড়া সহযোগিতা করেন, তরকারি কুটে দেন। এদিক তাকান, আসি মনে টাঙ্গালেন না, আসবো না। মাস্টার ভাই আসলাম না, আসবো না, যান। কিন্তু কত হক কথা আমি বলেই যাবো। ও হে রান্না করে চোখটা কানা করবে ধুমো দিয়ে, আর আপনি কতকত করে খাবেন, আর আপনি একটু কষ্ট করবেন না। দৈনিক আপনার লুঙ্গি খালি বই দিয়ে দিবে, আপনি বিবি শাড়ি দিয়ে দিতে পারবেন না। আমি দিয়ে দেই, আমি দিয়ে দেই। রসুল যা করছে, যা আদেশ করছে, সেটা আমার মানতে হবে। এটা সুন্নাত। সুবহানাল্লাহ জোরে কর। বউ আপনার দাসী না, আপনার গোলাম না। মা বোনেরা বলতে যেত, হুজুর কোনে আসছিল না, না, কথা তো হাদিসের কথা। আজকে থেকে উকুন এনে দিবেন, মাথা সিটে কেটে দিবেন। আর মাথায় উকুন মারার ওই যে কি জানি বের হয়েছে না, শ্যাম্পু বের হয়েছে, ওই যে যারা যারা আনছে ওর বুক আনিয়ে দেয়, ওরা জানে। ওর কাছে শুনেন, ওই ছেলেকার কাছে শুনেন, যুবকদের কাছে শুনেন। আহা, এদিক তাকান, খুব খারাপ লাগতেছে নাকি? হজর পর্যন্ত আজকে করবো। মারহাবা একটু জোরে কর, নারাত তাকবীর। আমার ভাইয়ের আমার, বউ মারিবেন না। আল্লাহ নবী আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবি চুল ধরে এরকম করে চুমা দিছে। সুবহানাল্লাহ, একটু জোরে কর। আপনিও চুল ধরে বউ মারবেন না। যারা চুল ধরে বউ মারবে, এই হাত দিয়ে যারা বউ মারবে, তাদের হাতের মোনাজাত দান খয়রাত আল্লাহর দরবারে কোনোদিন কবুল হবে না, হইতে পারে না, হওয়া সম্ভব না। বউ যারা মারবেন, এই হাতের মোনাজাত আল্লাহর দরবারে দান খয়রাত আল্লাহর দরবারে কবুল হবে না। আল্লাহু আকবার। আহা, আল্লাহ রসুল বললেন, আর আপনি বউ মারেন? লরম পাও বউ মারো, তুই একটা খা দেখ, খা। বউ মারে মারে, বউ বাইরে আর একবারে দাওয়া নিয়ে যায়। আচ্ছা, রান্না করছে, ডাউলের মধ্যে লবণ একটু কম হইতেই পারে, তার কি বাঁশ হাতিলে লাঠি হাতিলে দাওয়া চাষা সুযোগ বাড়ি তুই এসে লাগবি? লোক দেখছে এইরকম লোক দেয়নি কে। আজকে এখন আপনি যদি আপনার বউকে মারেন, আর অনেক লোক ছেলে মেয়ে বড় হয়ে গেছে, সামনে ছেলে মেয়ের সামনে বউ মারে। তুই মানুষ নাকি? ছেলে মেয়ের সামনে তুই বউ মারিস, শাসন করবি ঘরের মধ্যে, তাকে মারা লাগবে নাকি? মুখ দেখা যায় না? ও যদি উঠে তোকে একটা দেয়, ওদের ধৈর্য আছে দেখে দেয় না। দেয় না, কত কয় উল্টো দিছে। ও বউ কি মারবে চায়? স্বামী মারা বাধ্য করে যে আমি তোকে মারি, তুই মারিস নাকি? মামুনিটা খালি মনোবাদ করতেছে, হুজুর কর না। না, আমি মায়ের পেটে জন্ম নিছি, আমি মার পক্ষে কথা বলবো না, মার বিপক্ষে কথা বলবো। আহা, আমার মায়ের আমার এই অস্ত্র সব বক্তা করে পারে না। মমতাজ আমাকে জেল খাটাইছি, এই মমতাজ। এখন তুই কোনে? আমার বহুবু মমতাজ কোথায় পালাইছে, উল্টা পাল্টা নাচ দেখাইয়া সংসদ নষ্ট কইরাছে আমার বুবু। মমতাজ কোথায় পালাইছে, কোথায় রইলেন কাদের কাকা কামরুল ইসলাম হাসান দাদা? কোথায় রইলেন কাদের কাকা কামরুল ইসলাম হাসান দাদা? ওই ছাত্রদের রক্ত নিয়া হুলি খেলেছে, গ্রহণ করেছে। ওরা তো ঘুমায় নাই, এত গরমের মধ্যে ঘুম ধরবে ওদের? খালি বাইরে বিল্ডিং মারতেছে, অথবা ফেসবুকের মধ্যে লিপ্ত আছে। ওনারা খুশি না বাবা? জোরে বলুন।
জোরে বলুন। জি না, ওরাও খুশি, ওরা চিন্তা করতেছে মরবেন লাগা যাবো কোরআনের মাহফিলে, এত গরমের মধ্যে। অতএব যতক্ষণ বাইরেই থাকি, এতক্ষণ ফেসবুকের মধ্যে লিপ্ত থাকি, তাও তো কিছু পাওয়া যাবে না। না, কি পাওয়া যায় কোরআনের মাহফিলে কোন? জীবন ভরে তো কোরআনের মাহফিল শুনছেন, কি পাইছেন? আর ধানকে ওরা কি পাইছে? ওরা ফেসবুকের মধ্যে থেকে না হলে 3-4টে মহিলার সাথে কথা বলা শেষ। না না, এখন তো নাউজুবিল্লাহ কবে, এখন তো বাচ্চা আনতে দিয়েছে, বেটারা তো একটা দিয়েছে, তো জিকিরটা সেইভাবেই করলে সব ওয়াজ করবো নাকি কর? ওদের চাইতে আল্লাহ লক্ষ লক্ষ কোটি কোটি গুণ দয়া করে মায়া করে কোরআনের মাহফিল বেহেশতের বাগানের মধ্যে আসা এবং বসার সুযোগ করে দিয়েছেন। সকলই সমস্যারে উচ্চ কণ্ঠে বলুন আলহামদুলিল্লাহ। মানবতা মুক্তিদূত আখিরি নবী এমন একজন নবীর উম্মত করে পাঠাইছে, এই নবী উম্মতের ব্যাপারে হা বলে হালাল হতো, না বলে হারাম হতো, পা ফেললে আর সে আজিমে চলে যেত। সুবহানাল্লাহ। সেই নবীর উম্মত, আমার নবীর দাম। আচ্ছা, রাস্তা থাকবে নি আমার, এদিক তাকান। আলেম যতই কালো হোক, তার চেহারার দিকে চা থাকলে সগিরে গুনাহ আল্লাহ মাফ করে দেয়। লোকজন যাওয়ার রাস্তা হবে ইনশাআল্লাহ। কি জানি বলতেছিলাম, এমন একজন নবীর উম্মত, এই নবীর এমন ক্ষমতা আল্লাহ দিছে। আল্লাহর নবীর উম্মতকে যদি আল্লাহ দুজকে দেয়, আমার নবী শাহাদত আঙ্গুল ইশারা করে বলবে, ইয়া আল্লাহ, তোমার যেই বান্দাকে জাহান্নামে দিচ্ছ, তোমার ওই বান্দা হলো আমার দলের লোক, আমার দলের কর্মী। আল্লাহ বলবে, ফেরেশতা, আমার যেই বান্দাকে জাহান্নামে নিয়ে যাচ্ছ, ওই বান্দা হচ্ছে আমার বন্ধুর দলের লোক, আমার বন্ধুর দলের কর্মী। আল্লাহ বলবে, ফেরেশতা, আমার বান্দার জীবনের পিছনের সব গুনাহ মাফ করে দিয়ে আমি আবার পুনরায় অর্ডার দিলাম, জাহান্নাম নয় জান্নাত পর্যন্ত পৌঁছাবে। তাহলে এমন একজন নবীর উম্মত করে আল্লাহ পাঠাইছে। এই নবীর দাম কি একেবারেই কম নাকি? আমরা নবীর দাম একেবারেই কমা ফেলছি। সেই নবীর প্রতি জানাই লক্ষ কোটি দরুদ ও সালাম। সকলেই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সর্বপ্রথম জানতে চাই আমার ভাইরা, আপনারা সকলে ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের দয়া আল্লাহ সুস্থভাবে সহিভাবে আপনাদের সামনে উপস্থিত করেছেন। অনেক দিন পর, অনেক বছর পর, নামাজটা সাহেব না, অনেক বছর পর আসছে, কম করে 4 বছর পর। একেবারে পাগল মনে করেন নাকি সারা বাংলাদেশ ঘুরি? তো যা হোক, আল্লাহ আনছে, আসছি, দোয়া করব, দোয়া নিব ইনশাআল্লাহ। তো আপনাদের পবিত্র জবান থেকে খাস করে এই গুনাহগার বাদশা আনসারীর জন্য খাস করে দোয়া করুন। অল্প সময় হলেও যেন আল্লাহ কোরআন থেকে খাস খাস, হাদিস থেকে খাস খাস বাস্তব ভিত্তিক 2-4টি কথা যেন বলার সুযোগ করে দেন। সকলে কোন আমিন। আর একটি বার বলুন, একটু জোরে বলুন। আমি আপনাদের কাছ থেকে দোয়া চেয়ে নিয়ে আপনাদের সার্বিক আর মঙ্গল কামনা করে আলোচনা শুরু করছি ইনশাআল্লাহ। আপনারা এখানে আসে খুশি তো? আবার কিছু লোক বেজার আছে যারা ফেসবুক দেখতেছে, মাইকের আওয়াজে ভালো করে ফেসবুকের কথা শুনতে পারতেছে না। ওরা কল চিন্তা করতেছে যে আজকের দিনে বকবক করে কে হুজুর, হ্যাঁ? আর বাড়ি এলার খায়া কাম নাই, এলাকাবাসীর খায়া কাম নাই, এখানে আবার কোরআনের মাহফিল দেওয়া লাগবে। আল্লাহ বলেছেন, ইজা কুরিয়াল কোরআনু ফাস্তামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। সুবহানাল্লাহ। যে অবস্থায়, যেখানে যে অবস্থায় কোরআনের কথা আলোচনা হয়, ওই জায়গায় আল্লাহর রহমত বর্ষিত হয়। আল্লাহর এক বিন্দু রহমত যদি হরিণের উপরে পড়ে বেগুনে কস্তুরি হয়, হাতির উপরে পড়ে গজমতি হয়, ঝিনুকের মধ্যে বলি মুক্ত হয়। আল্লাহর এক বিন্দু রহমত যদি আল্লাহর কোনো বান্দার উপরে পড়ে, ওই বান্দা আল্লাহর ওলি হয়। লাআল্লাকুম তুরহামুন। আল্লাহু আকবার। আমার মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের উম্মতেরা,
যেই জায়গা যেই অবস্থা কোরআনের কথা আলোচনা হয়, কোন ব্যক্তি যদি আপনার কোরআনের কথা যদি শ্রবণ করে, আল্লাহ বলেন লাআল্লাকুম তুরহামুন। আপনারা খাবার দিচ্ছেন না কি করতেছেন? তাহলে ওয়াজ তো সার ভিতরেই যাবেনি। এখানে একটা কাম করলো, এই জন্য না চালাবো আমার চলে না। কারণ টাঙ্গাইল ছিল আমি এই ধর্মসভা এই না কিসের জন্য তা জানেন? এই যে এই পান আর চা, পান আর চা ওয়াজ নষ্ট করতে যা করা দরকার এই পান আর চা করে। না না এখন তো বলতেছে ঠিকই, কিন্তু খাওয়ার সময় তো ঠিক মতোই আপনি খাবেননি। হ্যাঁ না ঠিকই আছে সেইটাই। না না করেন, পরিষ্কার করেন, কারণ এই চা ইমান নষ্ট করার মূল। এতে সামনে এপ্রিল মাসে আপনার ইলেকশন আসবে, একদল এসে বলবে চা খান বিস্কুট খান ভোটটা দিয়ে, হ্যাঁ ভোটটা আপনাকে দেবো। আবার আর এক দল এসে বলবে ওদিক ফ্যান দেন, আর এক দল এসে বলবে যে চা খান বিস্কুট খান পান খান সিগারেট খান। বলেন কি আপনি চাও খান বিস্কুট খাওয়ান আবার সিগারেটও খাওয়ান। জিকির করুন লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার মুসলমান ভাইরা খুব তাড়াতাড়ি চা খা শেষ করে দেন। এই রে আল্লাহ রে, না না গরম চা চুমুকের সময় কারো ওয়াজ ভালো লাগে নাকি? জিকির করুন লা ইলাহা। আর ভাই আমি জিকির করি আপনারা খালি চা খান লা ইলাহা। আমি আপনাদের সুযোগ দিলাম, আপনাদের ইল্লাল্লাহ ভালো লাগে কিসের লেগে? না না আপনারা খান, আমি জিকিরটা শেষ করে নিই। হ্যাঁ এটা আসেই নেই ভাই, এখানে তো আসেই নেই। না না এতে পয়সা দেওয়া লাগে না তো, এমনি আসে, এ জায়গায় দেওয়া যায় না। হ্যাঁ খাওয়া শেষ হয়ে গেছে, না খালি আমি ওয়াজ করতে পারবো না। হ্যাঁ পরিষ্কার করে না। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আমি বলতেছিলাম চার কথা। কার কথা? এতে যারা চা বিক্রি করে ওরা আল্লাহর জান্নাতে যাওয়া খুব কঠিন আছে। হ্যাঁ আচ্ছা আচ্ছা, যারা আপনার চা বিক্রি করে, আমার কথা বোঝেন নাই, যারা চা বিক্রি করে বেহেশতে যাওয়া ওদের কঠিন আছে। কারণ স্টলে যা বলে যে এক কাপ চা দেন, ওই এক কাপ দেয় না হাফ কাপ দেয়। চাইছেন কয় কাপ, দিছে কয় কাপ? তাহলে চাইলেও এক কাপ, তাহলে দিলেন আপনি হাফ কাপ, কিভাবে আপনি বেহেশতে যাবেন? হাক্কুল্লাহ হাক্কুল ইবাদত, একটা আল্লাহর হক একটা বান্দার হক। ও তো গেছে এক কাপ চা খাবেন লাগে না হাফ কাপ খাওয়ার জন্য, তাহলে চাইলে এক কাপ দিলেন আপনি হাফ কাপ। এখন আপনার কাছে বিচার, এই বিচার আপনার কাছেই দিলাম। হ্যাঁ কালকে জানি ওই চলে যাওয়ার এই ধরনের কথা বললেন না, যে বাচ্চা ছেড়ে বলে গেছে। আমার ভাইরা আমার, মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের পেয়াম্মাতেরা ভালো করে লক্ষ্য করে শুনেন। আল্লাহ বলে ইজা কুরিয়াল কোরআন ফাসতামিউ লাহু আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ বলে বান্দা যে অবস্থায় যে জায়গা আল্লাহর কোরআনের কথা আলোচনা হয় ওই জায়গা আল্লাহর রহমত বর্ষিত হয়। সিল্লাকুন আল্লাহু আকবার। আমার ভাইরা আমার, মুসলমান